যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা প্রতি বছরই এখানে আসা হয়। আমাদের খুলনার ঐতিহ্য ধরে রাখতে ধরেন এই রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনার ফুলতলার দক্ষিণ দিঘিতে ৩ দিনব্যাপী রবীন্দ্র মেলা আয়োজন করা হয়। এই মেলাকে কেন্দ্র করে খাবার, প্রসাধনী, খেলনা সহ নানা ধরনের স্টল বসেছে। এই মেলায় প্রতিদিন রয়েছে নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন পণ্যের শতাধিক স্টলগুলোতে বাহারি রকমের পর্সা সাজিয়ে দোকানিরা বিক্রি করছে, আর ক্রেতারা সে সকল স্টলগুলোতে ভিড় জমাচ্ছে পণ্য কিনতে। আমাদের খুলনার ঐতিহ্য ধরে রাখতে ধরেন এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বলে মনে করি না, আমরা মনে করি এটা তারই বাড়ি। যখনই সময় সুযোগ হয় তখনই আসি। আর প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় সেটা খুব আনন্দময় একটা অনুষ্ঠান হয়, যেমন 3 দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে এবার। তো আমরা খুবই আনন্দিত সবাই, এবং খুলনার মানুষ খুব স্বাচ্ছন্দ্য নিয়ে এখানে আসে। রবি ঠাকুরের এই মেলাতে প্রতি বছরই যে অবস্থায় হোক না কেন প্রচুর পরিমাণে লোক হয়। রবি ঠাকুরের শ্বশুরবাড়ি এখানে। আসলে এখন মেলার অনুষ্ঠানগুলো খুব কম হয়। জাস্ট এখানে আসতে পেরে আমি নিজেই অনেক খুশি। এখানে আমি প্রথমবার এসেছি, এসে আমার প্রচুর ভালো লাগতেছে। কবিগুরুর স্মরণে প্রতিদিনই থাকছে তার কর্মজীবনের ওপর আলোচনা সভা, নৃত্য সঙ্গীতী সমন্বয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকবির আদর্শকে মননে আত্মায় ধারণ করতে ও তরুণ প্রজন্মকে আরও বেশি সমৃদ্ধ করতে এই মেলার গুরুত্ব অপরিসীম। দূর দূরান্ত থেকে নানান বয়সের মানুষ এই মেলা উপভোগ করতে আসছে। প্রতি বছরই আসা পড়ে, এবারও না আসার মতোই ছিল, তারপর হঠাৎ করে চলে আসছে। আম্মু আব্বু আসছে, তারপর ভাবি আসছে, একটা মামি আসছে। রবীন্দ্রনাথের এই জন্মতিথিতে আমরা আসলে আনন্দিত। বাংলাদেশের কবিগুরু বলা হয়, উনি বিশ্বের ভিতরে একজন অন্যতম ব্যক্তিত্ব। কবিগুরুর প্রতি শতকোটি প্রণাম। তার মতো সূর্য সন্তান যেন আমাদের ভেতরে আবারও আসেন। এই মেলা থেকে আজকের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুনভাবে চিনতে এবং তার সম্পর্কে জানতে পারছে। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.